ওরে জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে এসেছেন তারা। জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে এসেছেন তারা। রে আসলেন নবী, আসলেন নবী, আসলেন নবী এই ধরাতে সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী এই ধরাতে সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ। জোরে বলেন মারহাবা। এ মুসলমানেরা, নবীজির আগমন হওয়ার সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরার আগমন হবে। মক্কা মুআজ্জামায় মহিলারা সন্তান প্রসব করে, নরমালি তাদের ডেলিভারি হয়, কিন্তু আমি আমেনা ঘরের মধ্যে শুয়ে আছি, হালকা হালকা ব্যথা অনুভব করতেছি। এমন সময় আমার ঘরে চারজন মহিলা, তাদের উপস্থিতিতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কে গো? একজন বলে আমি হাওয়া, আরেকজন বলে আমি মরিয়ম, আরেকজন বলে আমি আসিয়া, আরেকজন বলে আমি হাজেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চিনেন তো ওনাদেরকে? হাওয়া আলাইহিস সালাম আমাদের দাদি, আমাদের দাদি। আল্লাহ আমি গুনাহগারের নসিব করছি। সৌদি আরবে জেদ্দা শহরে দাদির মাজারে মোবারক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি ছিলেন কে? এটা হাত তোলে। সৌদি প্রবাসী আছেন এখানে? মাশাআল্লাহ, নামান। সৌদি আরবে জেদ্দা, জাদ্দি থেকে জেদ্দা, এটার আরবি বাংলা অর্থ হইল দাদি। সুবহানাল্লাহ। দাদির শহর। এই দাদির শহর জেদ্দায় একটা মাকবারা আছে, একটা কবরস্থান আছে। কবরস্থানের নামই হলো মাকবারাতু হাওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামের কবর। ওই কবরস্থানে ঢুকলে দেখবেন এক এক কবরে প্যান্ডেলের সমান না। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। বিশাল লম্বা লম্বা কবর। ওখানে জিয়ারত করলাম। মা হাওয়া আলাইহিস সালাম আসলেন, কিংবা আমাদের দাদি হাওয়া আলাইহিস সালাম আসলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান তিনি আসলেন, ফেরাউনের বিবি মুসা নবীর পালিত মাতা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এবং হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। এ মুসলমান, ওনারা আসলেন। নবীজির আম্মা জান কয়, আমি জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন? আপনাদের তো ইন্তেকাল হয়েছে বহু আগে। বলে আমরা এসেছি রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী উদযাপন করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবী উদযাপনের জন্য ইন্তেকাল যারা করেছেন, তারাও সেই আলমে বরজখ থেকে বের হয়ে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীর আম্মা জানের ঘরে এসে হাজির হয়ে জানা দিলেন, আমার হাবিবের আগমনের দিন শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য আনন্দের দিন তা নয়, বরং আমি আল্লাহর কুল কায়নাতের, এমনকি আমি আল্লাহরও খোদ খুশির দিন। সুবহানাল্লাহ। কাছে চিনল, মাসে চিনল, চিনল বনের হরিণে, গাছে চিনল, মাসে চিনল, চিনল বনের হরিণে। ওরে মানুষ চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলোচনা করার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করা হয়েছে রাসূল করিম রউফুর রহিম সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারক এবং ইন্তেকাল মোবারক সম্পর্কে আলোচনা করার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন সৃষ্টির মূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাকের কুদরতের হাতের মধ্যে রেখে ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু এই জিকির আল্লাহ তাআলা করেছেন 40 লক্ষ বছর। সুবহানাল্লাহ। ওই বছরগুলো আমাদের দুনিয়ার বছরের ন্যায় নয়। কিতাবে আসছে ওই এক একটা বছর দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আমার রব্বুল ইজ্জাত আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে রবের কুদরতের হাতে রেখে 40 লক্ষ বছর পর্যন্ত ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ জিকির করলেন, ডাকলেন। কিন্তু 40 লক্ষ বছরের মধ্যে একবারও আমার নবী আল্লাহর কোন ডাকে সাড়া দেয় নাই, কিংবা আল্লাহকে ইয়া আল্লাহ বলেও আমার নবী ডাকেন নাই। রব্বুল ইজ্জাত 40 লক্ষ বছর পরে কুদরত থেকে একটা হাঁক দিলেন। আহারে বলে ওই হাঁকে আমার আল্লাহর কুদরতের চক্ষু মোবারক থেকে এক ফোঁটা পানির মতো নূর মোবারক বের হয়ে যখন ওই আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে আমার নবী বলে উঠলেন ইয়া আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই একবার ইয়া আল্লাহ শুনে আমার রব্বুল আলামিন অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে একটা নূর মোবারকের খণ্ড বানালেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার প্রথম সৃষ্টি আমাকে ইয়া আল্লাহ বলে ডাক দিল। আমি রবের কাছে অনেক ভালো লাগলো। আমার রব ইচ্ছা করলেন আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ কুল কায়নাত সাজাবো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আমার নবীর ওসিলার কারণে আমার আল্লাহ তামাম কুল কায়নাত বানাবেন। আল্লাহ নবীজির নূর মোবারক থেকে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি বানাইলেন। আমার আল্লাহ জান্নাত বানালেন, আমার আল্লাহ জাহান্নামও বানালেন। আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু আল্লাহ জাহান্নাম কেন বানাইছেন? কারণ তিনি মালিক, তিনি খালিক, তিনি সৃষ্টি করেনওয়ালা। তিনি সৃষ্টি করার আগেই জানতেন তার সৃষ্টির মধ্যে মানব জাতিরা কিছু কিছু এমন নাফরমান হবে রে, ওদেরকে জান্নাতে দেওয়াই যাবে না। যদি জান্নাতে দেওয়াই না যায় তাইলে ওদেরকে কোন জায়গায় দিবি? এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। বানাইয়া আমার আল্লাহ ঘোষণা দিলেন যে ব্যক্তি আমারে মানলো, আমার হাবিবের মানলো না, তার জন্য জান্নাত নামক ঠিকানা নাই, তার ঠিকানা হবে জাহান্নাম। আর যারা নাকি আমি আল্লাহকে মানলো, আমার হাবিবুল্লাহকে মানলো, আমি আল্লাহ তাদের জন্য 8 রকমের জান্নাতের ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 8
রকমের জান্নাত আমার আল্লাহ বানালেন। জমিন হয়েছে, আসমান হয়েছে, মানুষ বানানোর জন্য মানুষের রূহ আমার আল্লাহ বানালেন। রূহও বানাইছে আল্লাহ। লাউহে মাহফুজ বানালেন, কলম বানালেন, খাতা বানালেন, আরশে আজিম বানালেন, সব কিছু বানায়া এবার আমার নবীর জন্য সব বানাইছে। এই ঘোষণা আমার আল্লাহ দিবেন, দেওয়ার জন্য রূহের জগতে আমার আল্লাহ একটা মাহফিল করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা দেন। রূহের জগতে আমার আল্লাহ একটা মাহফিল করলেন, যেই মাহফিলের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবী গো মনে করেন ওই দিনের কথা, স্মরণ করেন ওই দিনের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা? আল্লাহ বলেন মিসাকান নাবিয়িন, যেদিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায়? ওই রূহের জগতে আমার আল্লাহ যে স্পেশাল একটা মাহফিল করলেন, ওই মাহফিলে আল্লাহ হলেন বক্তা। আমার নবীর মিলাদ হলো বক্তব্যের বিষয়। আমার নবীরে বানাইছে আল্লাহ সভাপতি। সমস্ত নবী রাসূলদের রূহ গুলারে আল্লাহ বানাইছে শ্রোতা মণ্ডলী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা শ্রোতা, আমার নবী সভাপতি। আমার নবীর মিলাদুন নবীর আলোচনার বিষয়ে খুদ আল্লাহ নিজে বক্তব্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা হইছে। আমাদের দেশে মিলাদুন নবীর কথা বললে অনেকের চেহারা কুচকায়া যায়, ঠিক আছে না? চেহারা কালো হয়ে যায়। না না, এগুলো বেদাত, এগুলো জায়েজ নাই। হে বাড়া, এই দুনিয়াতে মানব সৃষ্টি হওয়ার আগে রূহের জগতে নবীর মিলাদুন নবীর মাহফিল শুরু হইছে। পাগলামি করো না। কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত 81। কোরআন মানুন লাগবো নি? লাগবো, পুরাটাই মানতে হইব। এই আয়াত একটা বাদ দিলে হইতো না? একটা আয়াত বাদ দিলে হইব? একটা হরফের উপরে কেউ যদি অবিশ্বাস করে, ঈমান আছে না গেছে? শেষ। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে, ওই মাহফিলের মধ্যে আমার রব্বুল ইজ্জত আমার নবীর মিলাদুন নবীর বয়ান করলেন। ওই মাহফিলের কথা আমার আল্লাহ আবার কোরআন শরীফে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে তুলে দিয়া বললেন, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ মিসাকান নাবিয়িন সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি নিলেন কে? আল্লাহ। কাদের কাছ থেকে? নবী রাসূলদের। কথা বুঝতেছেন তো? আমার একটু রিপ্লাই জবাব দিতে হবে। কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। আচ্ছা, ওই নবীরা কি তখনও দুনিয়ায় আসছে? না। ওনাদের কি তখনও দেহ আছে? দেহ আছে না। রূহের জগতে ঘটনা। তার মানে আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন নবীদের রূহু, কিন্তু আল্লাহ নবীদের রূহ বলেন নাই। আল্লাহ বললেন মিসাকান নাবিয়িন, নবীগণ। তার মানে নবীগণের দেহ মোবারক থেকে রূহ মোবারক আলাদা হোক,
কিংবা দেহ মোবারকের সঙ্গে রূহ মোবারক সমন্বয় হোক, যে কোনো পরিস্থিতিতেই নবীদেরকে নবী রাসূল মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে আমার নবীকেই বলে 40 বছর বয়সে বেলা আমার নবীজি নবী হইছে, এর আগে বেলা আমার নবীজি নবী আসছিল না। নাউজুবিল্লাহ। এরকম কিছু কথা আমাদের দেশে কিছু জাহেলে মোরাক্কাবরা বলে থাকে। এ ভাই, আমার নবী দুনিয়ায় আসার পরে 40 বছর পরে বয়সে নবুয়তি পাইছে, তুমি যদি এ কথা বলো তাহলে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতকে কি করবা? আল্লাহ যে বলে রূহের জগতেই সব নবী রাসূলদেরকে নবী বলে স্বীকৃতি দিছি, খোদ আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যারা আমার নবী রহমাতুল লিল আলামিনকে যারা 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত নবী হিসেবে যারা 23 বছরের নবী হিসেবে মানতে চায়, ওরা এখানে প্রশ্ন তুলবে, বলবে হায় হায়, আপনি যে বললেন এই জায়গায় তো সব নবীদের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের নবীকে তো স্পেসিফিকলি বলা হয় নাই। একটু ধৈর্য ধরো ভাই, সামনে আসতেছে। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মানুষগুলারে জানায়া দেন ওই রূহের জগতের মাহফিলে আমি আল্লাহ সব নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিছি। সেদিন সবাই নবী ছিলেন, কাউরে রাসূল বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন সবাই নবী ছিলেন, কাউরে রাসূল বানাই নাই। রাসূল কারে কয়? নবী কারে কয়? নবী হচ্ছেন তিনি যার কাছে নবুয়ত আছে, নবী হচ্ছেন তিনি যার কাছে গায়েবের সংবাদ আছে। সুবহানাল্লাহ। যিনি গায়েবের সংবাদ দিতে জানেন তাকে বলা হয় নবী। সব নবীদেরকে আল্লাহ নবী বললেন। আর রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাব আছে, রিসালাতের পাওয়ার আছে, আল্লাহ পাকের দেওয়া হিকমত আছে। অর্থাৎ যে ব্যক্তি গায়েবের সংবাদ দিতে পারে, ওই সংবাদের পক্ষে আল্লাহর আসমানি কিতাব দিয়া দলিল পেশ করতে পারে, তিনি হলেন নবী এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ সবাইরে নবী বললেন, কাউরে আমার আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ বলেন, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এ নবীরা গো, আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব এবং মিন কিতাবিন ওয়া হিকমা, এবং আপনাদেরকে হিকমত প্রজ্ঞা দিব। আমি আল্লাহ আসমানি কিতাব দিব, প্রজ্ঞা দিব। এগুলি নিয়ে আপনারা দুনিয়ায় গিয়া আমি আল্লাহর তাওহীদ এবং আপনাদের রিসালাতের দাওয়াত দিবেন। সাধারণ মানুষেরে, গোমরা হওয়া মানুষেরে, পথভ্রষ্ট মানুষেরে হেদায়েতের দাওয়াত দিবেন, হেদায়েতের পথে আসার জন্য তাকিদ দিবেন। এটাই আপনাদের কাজ। এরপরে আল্লাহ কয়, সুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহ বলেন, অতঃপর আপনাদের মাঝে আমার এই রাসূল আগমন করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে নবী বললেন কে? আর আমার নবীকে রাসূল বললেন কে? জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা রূহের জগতে নবুয়ত স্বীকৃতি পেয়েছে। সব নবীরা নবী হিসাবে আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রূহের জগতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন। তার মধ্যে 2,23,999 জন নবী রাসূলদেরকে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন ওনাদের সবাইরে নবী বলে স্বীকৃতি দিলেন, কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিলেন। ওই নবী রাসূলদের কাছে নবুয়ত আছে, কিন্তু রিসালাত তখন ছিল না। ওনারা দুনিয়ায় আসছে,
আল্লাহর যারে খুশি তারে রিসালাত দিছে। নবীজির দরবারে জিজ্ঞেস করা হলো, নবী গো, ও নবী, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী গো, এই দুনিয়ায় রাসূলের সংখ্যা কত? আমার নবী বলেন 300। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরদের মধ্যে রাসূলদের সংখ্যা কত? মাত্র 300। নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বর্ণনা করেন, সাহাবীরা রে, ওই দিন আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আমি নবীর মিলাদের ঘোষণা দিয়েছেন। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে আগমন করবে আমার এই রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই রাসূল আগমন করবে। নবী কি আল্লাহ রূহের জগতে রাসূল স্বীকৃতি দিয়া বিশ্ববাসীরে মেসেজ দিলেন, এ বেটা, আমার নবী দুনিয়ায় তশরিফ আনার পরে 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে। তখন থেকে আমার হাবিব কোরআন শিখা আরম্ভ করছে। বিষয় এটা না রে, আমার হাবিব তো সৃষ্টি সূত্রেই কোরআন জানে, নবুয়ত জানে, রিসালাত জানে, আমার হিকমত জানে। আরে সব কিছু বানাইছি যে হাবিবের জন্য। ওই হাবিবকে আমি আল্লাহ আল্লামাল কোরআন, পুরা কোরআন আমার কুদরতের দরবারে রেখেই শিখাইছি। আল্লামাহুল বায়ান, শুধুমাত্র কোরআন নয়, পুরো কোরআন শরীফের পুরা বয়ান, পুরা ওয়াজ, পুরো ব্যাখ্যা বিশ্লেষণ খোদ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পরিপূর্ণ শিখাইছি। সুবহানাল্লাহ। এখন আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। মানলে আপনার ফায়দা, না মানলে আপনার বেকায়দা, মুসিবত। এ মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন এই ঘোষণা দিয়া সব নবী রাসূলদেরকে বললেন, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর এ রাসূল তোমাদের মাঝে আগমন করবেন। আগমন করবেন কেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবী, তোমরা যে নবুয়ত নিয়ে রিসালাত নিয়ে জমিনে তাশরীফ আনবে, তোমাদেরকে যে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, জমিনে পাঠাবো, তোমরা সত্য নবী। তোমরা আসমানি যে কিতাব যে যেটা পাইবা, আসমানি কিতাবগুলো সত্য। আমার হাবিব দুনিয়ায় যাবে তোমাদের এগুলোর সত্যায়িত করার জন্যে। সুবহানাল্লাহ। নবী সত্যায়িত করে আদম নবী, সত্যি নবী। নবী সত্যায়িত করে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, তারা সত্যিকার অর্থেই নবী। আমার নবী স্বীকৃতি দিলেন, নবী সত্যায়িত করলেন। আল্লাহ বলেন আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো। মুসাদ্দিকুল লিমা মাআকুম, 2 নম্বরে আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি, আমার হাবিবুল্লাহ যখন তোমাদের মাঝে আগমন করবে, তখন যদি তোমরা কেউ হায়াতে জিন্দেগিতে দুনিয়ায় অবস্থান করো, আমি আল্লাহর নির্দেশ হলো তোমার নবুয়ত ছেড়ে দিয়া আমার হাবিবুল্লাহর উপর ঈমান এনে আমার হাবিবুল্লাহর উম্মত হইয়া আমার হাবিবুল্লাহর দ্বীন প্রচারের সাহায্যকারী হইয়া যাইবা, খাদেম হইয়া যাইবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সব নবী রাসূলদেরকে নসিহত করলেন কে? আল্লাহ। কে করলেন? আল্লাহ। আল্লাহ কয় শুধু নসিহত না, আমি তাদের কাছ থেকে এই বিষয়ে প্রতিজ্ঞা নিয়েছি, ওয়াদা নিয়েছি। জোরে করবে সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা যদি মোটুকুনা করি অসুবিধা হবে না? গুনাহ হবে না? নাজায়েজ হবে? আরে আল্লাহ নিজে রূহের জগতে আরম্ভ কইরা বিশ্ববাসীর খবরটা আল্লাহ কেন দিবেন? আল্লাহ তো এটা না বললেও পারতেন যে আমি রূহের জগতে সব নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিছি, আপনি নবীর উপর ঈমান আনার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য, আপনার খাদেম হয়ে যাওয়ার জন্য। এই কথাটা আল্লাহ তো কোরআন শরীফে না বললেও পারতেন। আল্লাহ এটা কেন বললেন? ও মানুষ, বুঝে নাও, আল্লাহ চায়, আল্লাহ যেমন তার হাবিবের জন্য আয়োজন করেছেন
উপস্থিত ব্যক্তিদেরকে যেমনি ভাবে আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন, তেমনি ভাবে আল্লাহ চায় তার হাবিবুল্লাহর প্রশংসাও যেন তার হাবিবের উম্মতেরা, তার বান্দারা করে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহ চায়। কেন? কারণ হলো আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহর প্রতি আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা, এটাই হলো তোমাদের জন্য আমি আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? নবীর মহাব্বত সবচেয়ে বড় ইবাদত। বিশ্বাস হয় না? সন্দেহ আছে। বিশ্বাস হয়নি? বাস্তব বুঝাইতেলে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন তাবেঈ ছিলেন, নবীর যুগে ছিলেন, কিন্তু জীবনেও নবীজির দিদার লাভ করতে পারে নাই। বাস্তবে সাহাবী দেখেছেন। মুসলমানেরা রে, বুঝে থাকলে আমার একটু জবাব দিয়েন। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নামাজ কাজা হয়েছে এমন ওয়াজ কোন আলেম করছেনি? না। কোন আলেম করছে? আর আপনাদের কি মনে হয় যে ওনার মতো মানুষের নামাজ কাজা হয়েছে? না, হয়নি। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভরা নামাজ পড়ছেন। আমার নবীর জুব্বা পাইছিল নি? পাইছিল। নামাজ পড়া, নামাজের জন্য ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক পাইল। আমার নবীর মহব্বতে নিজের মুখের 32টা দাঁত ভাঙ্গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়ছে জীবনভর, নবীর জুব্বা মিলে না। রোজা রাখছে জীবনভর, নবীর জুব্বা মিলে না। এ মুসলমান রে, নবীর মহব্বতের জন্য জীবনের এক প্রান্তে যায় এমন একটা কাজ করেছেন, যেই কাজটা সাধারণভাবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ। আপনি যদি ইচ্ছা কইরা নিজের মুখের একটা দাঁত ভাঙেন তাহলে কবিরা গুনাহ, যদি ইচ্ছা কইরা একটা ভাঙেন কবিরা গুনাহ হবে। যদি এক দাঁতের লাগা একটা কবিরা গুনাহ হয়, 32টা দাঁতের লাগা কয়টা কবিরা গুনাহ হইব? 32টা। কিন্তু ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুনাহও আমার আল্লাহ লেখে নাই, বরং আল্লাহ তার উপর খুশি হয়েছে। রহমাতুল লিল আলামিন তার উপর খুশি হইয়া নিজের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। নামাজ পড়লো জীবনভর, নবীর জুব্বা পাইল না। রোজা রাখলো জীবনভর, আমার নবীর জুব্বা মিলল না। কিন্তু যখন ওই নবীর মহাব্বতের জন্য নিজের দাঁত ভাঙ্গা ফলাইছে, রহমাতুল লিল আলামিনের কাছে জুব্বার জন্য যাওয়া লাগে নাই। আমার নবী খোদ নিজেই নিজের জুব্বা সাহাবীদেরকে দিয়া পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম নবীর মহব্বত হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে খোদ আল্লাহ রব্বুল ইজ্জত মশগুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবীর প্রেমিক হবে, যে নবীর আনুগত্যকারী হবে, যে নবীর অনুসরণকারী হবে, যে নবীর গোলাম হবে, আল্লাহ বলেন সে আমার গোলাম হবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করবেন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে পারতেন, সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ বললেন অতঃপর আমার এই রাসূল তোমাদের মাঝে আগমন করবেন। আল্লাহ নিজে পাঠাবেন এটা বলেন নাই। আপনাদের অসুবিধা হচ্ছে? শেষ করে দিব। আমার গলাটা, কণ্ঠটা একটু খারাপ, আর কিন্তু কোরআন হাদিস শোনাইলে সিলেটের মানুষ শুনে, এটা আমার কয়েকবারের দেখা আছে। আজকেও আপনারা যেভাবে বসছেন আশা করি একটু কোরআন হাদিস শোনেন। সন্ধ্যা থেকে যথেষ্ট সুন্দর আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমি এখন আপনারা দোয়া করে তাবারক দিয়া বিদায় দিব আর কি। তার আগে কিছু কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাই। ছেলেরা অনেক কষ্ট করে, বিশেষ করে রায়হান আবার এনাম, ওরা খুব কষ্ট করে আয়োজন করছে আপনাদের খেদমতে। প্রথমবার করছে তো, প্রথমবার একটা মাহফিল করলে কত কষ্ট হয় এটা আপনারা আশেপাশে যারা, আপনারা তো সবারই দেখা আছে আশেপাশে যে মাহফিল হয়, কষ্ট করে আয়োজন করছে, এটা সার্থক করতে হবে। আল্লাহ তৌফিক দেন, পড়ি আমিন।
তো আয়াতে কারিমায় আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর এই রাসূল তোমাদের মাঝে আগমন করবেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন আমি এই রাসূলকে পাঠাবো, কিন্তু সেই কথা না বলে আল্লাহ বললেন এই রাসূল তোমাদের মাঝে আগমন করবেন। অর্থাৎ আল্লাহ বুঝাই দিলেন শুধু আমি আল্লাহ আমার ইচ্ছায় আমার হাবিবকে পাঠিয়ে দিব তা নয়, আমার হাবিবেরও যখন ইচ্ছা হবে আমি আল্লাহ আমার হাবিবকে তখনই পাঠাবো। এই জন্য আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের প্রায় 570 বছর পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আমার নবীর আগমন হবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার কলিজার টুকরাকে আমার গর্ভে ধারণ করে ঘোরাঘুরি করি। দুনিয়ায় মক্কা মুআজ্জামায় কত মহিলাদেরকে দেখলাম সন্তান জন্ম দেয়, ওই মহিলাদের কাউরে সন্তান গর্ভে নিয়ে কষ্ট অনুভব করে নাই এমন কোন মহিলা আমি দেখি নাই। সন্তান গর্ভে নিয়ে সবাই ক্লান্ত থাকে, ঠিক মতো চলতে পারে না, অসুস্থতা বোধ করে, অনেক বেশি কষ্ট অনুভব করে। সন্তান প্রসব করার সময় ব্যথা বেদনায় কাতর হয়ে যায়, ব্যথা বেদনায় অনেক বেশি কাতর হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। মা আমেনা কয় আমার এমন কিছুই মনে হয় নাই রে দুনিয়াবাসী, আল্লাহু আকবার, আমার এমন কিছুই মনে হয় নাই আমার কলিজার টুকরা দুনিয়ায় আগমন করবে। এই জন্য আমি আমার কলিজার টুকরারে গর্ভে নিয়ে চলাফেরা করি। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাহাড়ের চিপার থেকে জঙ্গলের ভিতর থেকে বাঘ আইসা আমি আমেনার কদমে সালাম দিয়া জবান খুলে মানুষের মতো কয় আসসালামু আলাইকা ইয়া উম্মি রাহমাতাল লিল আলামিন। ওগো দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের মা, আপনার প্রতি সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি তো হতভম্ব হয়ে গেলাম। পশু মানুষের মতো কথা বলে, বাঘ মানুষ পাইলে খাইয়া ফেলায়, আর হ্যাঁ দিয়ে আমার সালাম দেয়। মা আমেনা বলেন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে কে যেন আমারে বলল আমেনা গো তোমার গর্ভে দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন আছে গো, তুমি সাবধানে চলবা। এই ছেলের নাম হবে মুহাম্মদ, ইনি হবেন দু জাহানের বাদশা, খিনি নবী গো আমেনা। এ আমেনা আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমারে বড় সৌভাগ্যবান বানাইছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবিরা কয় ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দগি, তোমারি উদরে জন্ম দু জাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবা জিনারে আমার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার কলিজার টুকরারে গর্ভে লইয়া যেদিন আমার কলিজার টুকরার আগমন হবে ওই দিন আমি আমেনা দুনিয়ার অন্যান্য নারীদের ন্যায় তেমন কঠিন কোন প্রসব বেদনা আমার হয় নাই, কিন্তু একটা বেদনা হয়েছে, একটা ব্যথা যন্ত্রণা হয়েছে। আমি আমার ঘরের মধ্যে ডানে বামে তাকায় দেখি রাত্রি বেলায় সুবহ সাদেকের সময় হয়ে যায়। এ সময় আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই, বাতি জ্বালানোর মতো কোনো বস্তু নাই। আর এইদিকে
ওই দিন আরবের অবস্থা, মক্কার অবস্থা, পুরো পৃথিবীর অবস্থা যা হয়েছিল, মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরামেরা বলেন আমার নবীর আগমনকে কেন্দ্র করে মক্কা মুআজ্জামার যত বকরি ছিল, যত ছাগলের পাল ছিল, যত উট ছিল, সমস্ত পশু পাখিদের জবান খুলে গিয়েছিল। গভীর রাতে সবাই বলতে লাগছে রহমাতুল লিল আলামিনের আগমন হয়ে গেছে। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিন মারহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে গভীর রাত, মক্কার মানুষ ঘরে শুয়ে রয়েছে, বাইরে শুনে মানুষের মতো কেডা জানি কথা কয়। বাইরে এসে দেখতো সুর নি, আশেপাশে চাই দেখে কেউ নাই, কিন্তু কথা শোনা যায়। ছাগলের ঘরে গিয়া দেখে ছাগলে ছাগলে কথা কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উড়ের ঘরে গিয়া দেখে উড়ে উড়ে কথা কয়। কোন তখন কি শৈল এটা বয় ঢুকে গেছে না, এর কি শুরু হইলো কিয়ামতাই বললো নি। এক ছাগল আর এক ছাগলের কায়া গেছে। এক বেচারা ওই জায়গায় দাঁড়ায়া ছাগলে ওঠে, ঘোড়ায় দুম্বা কি বলে তিনি একটু মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে দেখলেন বকরিরা কয় এসে গেছে রে দুনিয়ার জন্য আমানত আর দুনিয়াবাসীর জন্য নূর। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য আমানত এসেছে আর দুনিয়াবাসীর জন্য এসেছে নূর। এখন বলেন আমরা কি দুনিয়া না দুনিয়াবাসী? কথা বলেন না কেন? আমরা কি দুনিয়া না দুনিয়াবাসী? দুনিয়াবাসী। তাহলে আমাদের জন্য নবীজি কি? নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি নূর। ছাগলে পর্যন্ত কয়, ওড়ে কয়, ঘোড়ায় কয়, দুম্বায় কয়, বকরিয়ে কয় এসে গেছে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন, যিনি এই দুনিয়ার জন্য হলো আমানত আর দুনিয়াবাসীর জন্য হলো নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এই আমাদের মুরব্বীরা সুন্দর করে লেখছে ওরে গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণে, গাছে চিনল মাছে চিনল চিনল বনের হরিণে, ওরে মানুষ চিনলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। অনেক মানুষ কইব এই যে পড়লেন এটার ভিতরে কত অশুদ্ধ আছে, এরকম বলবো। এটার ভিতরে মাখরাজ ঠিক নাই, টানগুন্না ঠিক নাই, তার সাথে আমি একমত। কিন্তু মহাব্বতের ক্ষেত্রে এখনো টানগুন্না হিসাব করলে চলতো। আল্লাহ বুঝে যে বান্দায় আমার হাবিবের শানে দুরূদ শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে সব মানুষ কি সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না? বলেন। এই ময়দানে আমরা যারা আছি এখানে যদি একজন একজন করে জিজ্ঞেস করি বা ভিডিওটা যারা শুনতেছে বা দেখতেছে হেগো মধ্য থেকেও যদি সবাইরে জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে তেলাওয়াত করে শোনান, অনেকের পক্ষেই সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? ঠিক। কারণ
আমরা আরব দেশে জন্মাই নাই, আমাদের ভাষা বাংলা, আমরা আরবি আলেম ওলামারা শুদ্ধ করে শিখছে। এখন সাধারণ মানুষ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে জানে না, এই জন্য বেটা নামাজ পড়তো না। কথা কয় না? পড়তো। নামাজ পড়বে না? পড়বে। পড়বে। অশুদ্ধ হইলেও পড়া লাগবে, শুদ্ধ করে শিখার চেষ্টা করতে হবে। এই যে দুরূদ শরীফ আগেরকার যুগে এই দেখছেন আমরা থামে গেছি, মুরব্বী থামেই না কেন? ওনাদের সময় ওনারা এগুলো এত হৃদয়ের গভীর থেকে নবীর মোহাব্বত দিয়ে পড়তেন। এগুলো পয়রা পয়রা কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তাদের কবর আজকাল ভাঙলে অক্ষত কাফনের কাপড় সহ লাশ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আর আমরা বাদাইমারা জীবন ভরা এই ফরমালিন দেওয়া খাওন খাইয়া হের ফরে দিয়া কবর দিল, 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস পরে কবর খুললে দেখা যায় ভিতরে পচা গোবর উঠে দিচ্ছে। ঠিক না? সুতরাং শুদ্ধ করে যদি আরবি দিয়া মানুষের আমল আখলাক বিচার করতে চাও, এবারে আমাদেরকে আল্লাহ বলছেন ইবাদত করতাম, আমরা ইবাদত করি, শুদ্ধ করে করার চেষ্টা করতে আছি। যদ্দুরা পারি এইটুকুর মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কেননা আমরা ইচ্ছা করে ভুল করতেছি না, অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয়ে যায় এগুলো মুসলমানকে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। রমজান মাসে ভুল করে খাইলে, অনিচ্ছায় খাইলে মাফ করে দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মাফ আসেনি? নামাজের ভিতরে যদি ভুল করে কেউ নামাজ ভুল করে ফেলে, তাইলে সহজসেজদা দিলে মাফ করে দেয় কে? আল্লাহ। ভুল মুসলমানের দ্বারা হইলে ক্ষমার পথ আল্লাহ খুলে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এগুলি নিয়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত না করে, মানুষকে ইবাদত বন্ধ করতে না বলে ইবাদত করার জন্য বলো, উদ্বুদ্ধ করো। তাইলেই তো মানুষ দিনে দিনে ধার্মিক হবে, সমাজের পরিবর্তন আসবে, মানুষ আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। আরব দেশে মক্কা মুআজ্জামায় সমস্ত পশু পাখিদের জবান খুলে গেল। এমনকি আরব দেশে যারা গণক ছিল, জাদুকর ছিল, ওরা যে জিনের মাধ্যমে, যে জিন শয়তান বশ করার মাধ্যমে তারা যে জ্যোতিষী করত এবং জাদুবিদ্যা চালাইতো, ওই জিনগুলো তাদের কাছে আসতে আমার আল্লাহ সেদিন অক্ষম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ, আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহর কুদরতের দরবার থেকেই জিবরাইল আমিনকে দুনিয়ায় পাঠাইছে আমার আল্লাহ। দুনিয়ায় পাঠাইলো আল্লাহ এই সিদ্ধান্তে, জিবরাইল রে এই মুহূর্তে তুই তায়েফে যাবি। কেন গো আল্লাহ? তায়েফে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা যে জায়গায়, ওই জায়গায় যাবি। কেন গো আল্লাহ? আল্লাহ বলে আমার হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ ওই তায়েফের জমিনে হালিমার বাড়িতে 4 বছর পর্যন্ত লালন পালন করব। হালিমার বাড়িতে আমার হাবিব 4 বছর পর্যন্ত থাকবে। জিবরাইল, তায়েফের জমিন বড় রুক্ষ, তায়েফের জমিন বড় শুষ্ক, ওই তায়েফের জমিনে তেমন একটা ফসল টসল হয় না, ফল ফলাদি হয় না। এরে জিবরাইল, আমার হাবিবুল্লাহ যে জায়গায় জীবনের 4 বছর কাটাবে, ওই জায়গায় আমার হাবিবুল্লাহর কদম মোবারক লাগার সাথে সাথে আমি আল্লাহ ওই রুক্ষ এবং শুষ্ক জায়গাটারে রহমত এবং বরকত পূর্ণ বানাইয়া দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে মালিক, তাইলে আমি হালিমার বাড়ি কেন যাব? আমার আল্লাহ বলেন তায়েফে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যায়া ওনার বাড়ির সেন্টার ধরবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার বাড়িটাকে সেন্টার ধরবা। ওনার বাড়ির চতুর্দিকে 72 বর্গ মাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ মা হালিমার বাড়িটা যে জায়গায়, ওই জায়গা থেকে ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে, চতুর্দিকে গোল করে আল্লাহ জিবরাইলকে বললেন 72 মাইল। এই 72 মাইল এলাকার
70 হাত জমিনের নিচে। আল্লাহ বললেন জিবরাইল তোর নূরের পাখা ওই 70 হাত জমিনের নিচে ঢুকাইয়া দিয়া 72 মাইল চতুর্দিকের জমি মাটিটা শুষ্ক পাথরে ওয়ালা মাটিটা, এই মাটিটা তুইলা নিয়া বাহারে মাইয়েত অর্থাৎ মৃত সাগর, চিনেন তো, ডেড সি ইংলিশে বলে, ওই বাহারে মাইয়েত মৃত সাগরে নিয়া এই তায়েফের 72 মাইল জায়গার মাটি ফালাইয়া দিবি। আর একই সাইজের 72 মাইল দৈর্ঘ্য প্রস্থের 70 হাত গভীর এই পরিমাণে মাটি নীল নদের তলদেশ থেকে উঠাইয়া তায়েফের জমিনে আইনা ফালাইয়া রাখ। আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠাবো, আমার হাবিবের কদম মোবারক লাগার সাথে সাথে হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি ওই পুরা তায়েফবাসীদেরকে আমি আল্লাহ জমিনকে ও অত্যন্ত ক্ষমতাশালী ফসল দেনেওয়ালা উর্বর জমি বানাইয়া দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আমার আল্লাহ আমার নবী রূহের জগতে থাকতে সিদ্ধান্ত নিলেন। আমার রব্বুল ইজ্জত জিবরাইল আমিন দিয়া তায়েফের 72 কিলোমিটার 72 মাইল চতুর্দিকে হিসাব করলে চতুর্দিকে 72 মাইল পর্যন্ত জমি উঠাইয়া ওই মৃত সাগরে ফালাইয়া দিছে। নীল নদের তলার থেকে উঠাইয়া খানাইনা মাটি বসাইছে। বাবারে আপনাদের এলাকায় গরু আছে না? দুধ দেয় গরু আসেনি? এটা দেশি গরু কয় কেজি দুধ দেয়? 1 কেজি 1.5 কেজি না? আর আইজো তায়েফের জমির একটা ছাগলে 3 কেজি দুধ দেয়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সুবহানাল্লাহ। আমাদের দেশে ছাগলে দুধ দেয় কত দূর? 1 পোয়া আধা কেজি, তাই না? কিন্তু ওখানে এক একটা ছাগলে 2 কেজি 2.5 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি 6 কেজি দুধ দেয়। গড়ে এবারে যে হিসাব করলে 3 কেজি প্রায় দুধ দেয়। এ বাবা, আমার নবী বলেন আল্লাহ আমি নবীর শিশুকালের কদম মোবারকের বরকতে তায়েফকে এত বরকতপূর্ণ করেছেন, যদি কিয়ামত পর্যন্ত আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টির পানিও তায়েফের জমিনে না পড়ে, তায়েফের জমিনের ফসল ফলাদি উৎপাদনে কোন রকমের ব্যাঘাত হবে না, সমানভাবে ফসল উৎপাদন হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তায়েফে এত পরিমাণে ফসল হয়, পুরো সৌদি আরবে তায়েফ থেকে ফসল ফল ফলাদি সাপ্লাই দেয়। এরপরে তায়েফে হজের সময় গেলে, সফরে গেলেও ওই তায়েফের জমিনে তায়েফের ফল অত্যন্ত সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য ফলই একরকম, তায়েফের ফলই আরেক রকম। এত সুন্দর সুস্বাদু বানাইলেন কে? আল্লাহ। কার খাতিরে? নবীর খাতিরে, আমার নবীর কদম মোবারকের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমার নবীর মিলাদকে কেন্দ্র করে আমার নবী তখনও দুনিয়ায় আসেন নাই। আমার আল্লাহ এত বড় সিদ্ধান্ত নিলেন, 72 মাইল দৈর্ঘ্য প্রস্থে পুরো এলাকা আমার আল্লাহ নীল নদে ফালাইয়া, মৃত সাগরে ফালাইয়া নীল নদের তলার থেকে একই পরিমাণ মাটি এনে তায়েফে স্থাপন করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে আমার নবী দুনিয়ায় যেদিন আসবেন, মা আমেনা বলে আমার ঘরে 1 ফোঁটা তেলও নাই, কিন্তু আমার রব্বুল ইজ্জত কি সিদ্ধান্ত নিলেন, ওই দিন আল্লাহ জিবরাইল রে দিয়া জান্নাত সাজাইছে, ওই দিন আল্লাহ 7 আসমান সাজাইছে, ওই দিন আল্লাহ 7 জমিন সাজাইছে, ওই দিন আল্লাহ সিদ্ধান্ত নিছে আরবের মানুষ মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত দাফন করে দেয়। আল্লাহ কয় জিবরাইল এই বছর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম পুরা মক্কা নগরীতে আরব উপত্যকায় কোন মেয়ে সন্তান জন্ম নিবে না, সব ছেলে সন্তান জন্ম নিবে, যাতে আমার হাবিবুল্লাহর আগমনের বছর কোন জীবন্ত মানুষ কোন নিষ্ঠুর পিতা দাফন করতে না পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে এত বিশাল আয়োজন করলেন কি? জান্নাত
জান্নাত সাজাইছে খোদ। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমার নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা যদি মসজিদ সাজাই, আমরা যদি এলাকার রাস্তায় লাইটিং করি, মিলাদুন নবীর মাহফিলকে উদ্দেশ্য করে আমরা যদি সুন্দরভাবে বড় করে সৌন্দর্য মণ্ডিতভাবে আয়োজন আঞ্জাম দেই, আমাদের দেশে সমালোচনা করেন না মানুষের অভাব থাকে না, আছে না নাই? আছে। কয়টি বেলে অপচয়। অথচ জান্নাত আল্লাহ সাজাইছে, সাত আসমান আল্লাহ সাজাইছে। আরে জমিনে কি ব্যবস্থা নিছে দেখেন না? পশু পাখি জীবনে কথা কইতে দেখছেন? না। পশু পাখি কথা বলতে দেখছেন? আমার নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ পশুদেরকেও জবান দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ ইবলিস শয়তানের পর্যন্ত নেয়ামত দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেটারে আল্লাহ জান্নাত থেকে গার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। ইবলিসের আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলো, ইবলিস নবী তো দেখতেন, আমরা হেনা দেখি না, আপনারা দেখেননিও? যদি দেখেন তো কিটা করবেন? তারে বানাইয়া জনমের মতো সাইজ করলাম। ফাজিল, তোর কারণে যত সব গুনাহ, তুই না থাকলে এত কিছু হইতো না। ফাজিল। রোজ হাসরের ময়দানে যখন মানুষের কইব তুই এত গুনাহ করছত, কাকে বা আমি কি করছি নি? শয়তানে না করাইছে। আপনি আমারও দুনিয়াত পড়াইছেন, শয়তান রে আমার আগে পড়াইছে, তো শয়তানে করাইছে। তখন শয়তানে কইব অবজেকশন, আল্লাহ অবজেকশন। কি অবজেকশন? এই যে তেজে কইতে আছে, এটা কোনো কথা? বেটা, আমি তোমার করাইছি, তুমি কি আমার দেখছো? চিন্তা করে শয়তানে কই তুমি কি আমার দেখছো নি? তো কেমনে কইলা যে আমি তোমারে করাইছি? কয় আল্লাহ তেই করাইছে, তে না করাইলে আমার কি ছেয়া লাগছে আমি এগুলি করতাম? ইবলিসের আমার নবী জিজ্ঞেস করে, ইবলিস রে, আরে ইবলিস, আমি নবীর মিলাদুন নবীতে, আমি নবীর আগমনের দিনে বল আল্লাহ তোরে কিছু দিছেনি? সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আল্লাহ তো কাউরে বাকি রাখে নাই, সবাইরে দিছে। তোরে কিছু দিছেনি? কয় হুজুর, আমি ইবলিস হইতাম পারি, কিন্তু আপনি নবীর কাছে মিথ্যা কথা কমু না। বল আমার আল্লাহ তোরে কিছু দিছেনি? জি হুজুর দিছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। তোরেও দিছে? জি হুজুর আমারও দিছে। কি দিছে? কয় হুজুর, এই আদম নবীর লোকে বেদবি কইরা বেহেশতের তেনে যেদিন বার হইছি, আল্লাহ কুদরতের জুতা ফিট করে দিছে আমার গালো। প্রত্যেকদিন সকালবেলা একটা ফেরেশতা জুতা দিয়ে এত জোরে আমার গালো একটা বাড়ি দেয়, সারাটা দিন গালটা ব্যথা করে। সন্ধ্যাবেলা যেই ব্যথাটা কইমাইয়ে আরেকটা ফেরেশতা আইয়া আরেকটা গালো জুতা দিয়ে বাড়ি দেয়। হুজুর আদম নবীতে আরম্ভ করে এই 570 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলছে অনর্গল। এই সহালে একবারই, বিয়ালে একবারই খাইয়াই গেছি। আপনি নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ আমার এই আযাবটা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। নবীর আগমনে শয়তান নেয়ামত পাইল। শয়তান এই আযাব যে তারে আল্লাহ মাফ করছে, সে কি নারাজ হইছে না খুশি হইছে? খুশি হইছে না? তাহলে নবীর আগমনে নেয়ামত পাইয়া শয়তানও খুশি, আমাদের দেশের হুজুররা খুশি হইতে পারে না। কি আজীব ব্যাপার! হেরা নবীর মিলাদুন নবীতে খুশি হইতে পারে না, কিন্তু পূজার সময় খুশি হইতে পারে। এরা নবীর মিলাদুন নবীতে, নবীর মিলাদ শরীফ পড়ার সময় নবীর ইজ্জত করে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে তাজিম ঠিকই দিতে জানে। মূর্তির সামনে সেজদা ঠিকই করতে পারে। মূর্তির এই পূজার কি বলে এটারে প্রসাদ ঠিকই খাইতে পারে। ঠিক কিনা বলেন? মিলাদের তবরুক খায় না, কিন্তু পূজার প্রসাদ খায়। যার পেটে যেটা হজম হয়, আমরা জানি কুত্তার পেটে ঘি হজম হয় না। মিলাদের তবরুক এটা তো ঘি, ঘি এটা হজম করানোর লাগিয়া মানুষের পেট লাগে, কুকুরের পেট হইলে ঘি হজম হবে না। রাগ করতেছেন? এটাই বাস্তব। ইসলাম নিয়ে আসলো শাহজালাল বাবা এই দেশে। সেই শাহজালাল বাবা ওলিয়া উলিয়া বুজুর্গানে দ্বীন, ওনারা মানুষদেরকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলের পাশাপাশি কত সুন্দর নেক আমলগুলো, নফল ইবাদতগুলি শিক্ষা দিলেন। এখন সেগুলো থেকে মানুষকে বঞ্চিত কইরা মুসলমানের টেডি মুসলমান বানায় লাইতেছে। আফসোস, ধর্মীয় চিন্তা চেতনাই যুব সমাজের মধ্য থেকে দিন দিন চলে যাচ্ছে। হেরা মনে করে যত বেশি আধুনিক আর যত বেশি ওয়েস্টার্ন হওয়া যায়। আফসোস, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবীর আগমন হবে। মা আমেনা বলেন, আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই। হঠাৎ করে আমি চায়া দেখি আমার ঘরটা নূরে নুরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। চায়া দেখি আমার ঘরটা নূরে নুরানি হইল, কিন্তু বাতি জ্বলল কোত্থেকে?
আমি চাইয়া দেখি আমার ডান পাশে একজন মহিলা, বাম পাশে আরেকজন মহিলা, আমার পায়ের কাছে একজন মহিলা, আমার বাম পায়ের কাছে আরেকজন মহিলা, চারজন মহিলা এখানে দাঁড়ায় রইল। এদের চেহারা থেকে এমন ভাবে নূর বিচ্ছুরিত হচ্ছিল, ওনাদের নূরানি চেহারার কারণে আমি আমেনার ঘরটা নূরে নূরানি আলোকিত হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে এসেছেন তারা। জান্নাত হতে হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা মিলাদুন নবী পালন করতে এসেছেন তারা। রে আসলেন নবী, আসলেন নবী, আসলেন নবী এই ধরাতে সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী এই ধরাতে সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুই চরণ। জোরে বলেন মারহাবা। এ মুসলমানের নবীজির আগমন হওয়ার সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরার আগমন হবে। মক্কা মুআজ্জামায় মহিলারা সন্তান প্রসব করে, নরমালি তাদের ডেলিভারি হয়, কিন্তু আমি আমেনা ঘরের মধ্যে শুয়ে আছি, হালকা হালকা ব্যথা অনুভব করতেছি। এমন সময় আমার ঘরে চারজন মহিলা, তাদের উপস্থিতিতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কে গো? একজন বলে আমি হাওয়া, আরেকজন বলে আমি মরিয়ম, আরেকজন বলে আমি আসিয়া, আরেকজন বলে আমি হাজেরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। চিনেন তো ওনাদেরকে? হাওয়া আলাইহিস সালাম আমাদের দাদি, আমাদের দাদি। আল্লাহ আমি গুনাহগারের নসিব করছি। সৌদি আরবে জেদ্দা শহরে দাদির মাজারে মোবারক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি ছিলেন কে? এটা হাত তোলে। সৌদি প্রবাসী আছেন এখানে? মাশাআল্লাহ, হাত নামান। সৌদি আরবে জেদ্দা, জাদ্দি থেকে জেদ্দা, এটার আরবি বাংলা অর্থ হইল দাদি। সুবহানাল্লাহ। দাদির শহর। এই দাদির শহর জেদ্দায় একটা মাকবারা আছে, একটা কবরস্থান আছে। কবরস্থানের নামই হলো মাকবারাতু হাওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামের কবর। ওই কবরস্থানে ঢুকলে দেখবেন এক এক কবরে প্যান্ডেলের সমান। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। বিশাল লম্বা লম্বা কবর। ওখানে জিয়ারত করলাম। মা হাওয়া আলাইহিস সালাম আসলেন, কিংবা আমাদের দাদি হাওয়া আলাইহিস সালাম আসলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা জান তিনি আসলেন। ফেরাউনের বিবি মুসা নবীর পালিত মাতা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, এবং হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। এ মুসলমান, ওনারা আসলেন। নবীজির আম্মা জান কয়, আমি জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন? আপনাদের তো ইন্তেকাল হয়েছে বহু আগে। বলে আমরা এসেছি রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী উদযাপন করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবী উদযাপনের জন্য ইন্তেকাল যারা করেছেন তারাও সেই আলমে বরজখ থেকে বের হয়ে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীর আম্মা জানের ঘরে এসে হাজির হয়ে জানা দিলেন, আমার হাবিবের আগমনের দিন শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য আনন্দের দিন তা নয়, বরং আমি আল্লাহর কুল কায়নাতের, এমনকি আমি আল্লাহরও খোদ খুশির দিন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে বলে দেন
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও নবী, দুনিয়ার মানুষকে বলেন, যেই দিন আপনি নবীর আগমন হয়েছে এই জমিনে, যেই দিন আমি আল্লাহর কোরআন আগমন হয়েছে এই জমিনে, অর্থাৎ নবী গো, আপনি যেদিন এসেছেন আপনার অন্তর মোবারকে আপনার সঙ্গে কোরআন এই জমিনে এসেছে। এই কথা ঠিক রাখার জন্য আমার নবীর মিলাদুন নবী হলো সোমবারে। আবার আমার আল্লাহ কোরআন নাজিল 40 বছর বয়সে কোরআন নাজিল প্রকাশ করা আরম্ভ করলেন সোমবারে। সুবহানাল্লাহ বলেন। নবীর সঙ্গে কোরআনের মিল রাখলেন। আল্লাহ কুল হুজুর বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর অনুগ্রহ আল কোরআন এবং আল কোরআন, আপনি নবী রহমাতুল লিল আলামিন, রহমত, আমি আল্লাহর রহমত। আপনি নবী যেদিন আগমন করেছেন, আপনাদের আগমনের দিনটাকে দুনিয়ার মানুষ যেন ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দের সঙ্গে উদযাপন করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আনন্দ করতে, নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন কি? আরো জোরে বলেন না কে? ওই রব্বুল আলামিন নবীর আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন। আল্লাহ কয়, হুজুর নবী গো, আপনার আগমনে দুনিয়ার মানুষ যদি আনন্দ করে, তারা কি পাবে বিনিময় আমি আল্লাহ তাও জানায় দিচ্ছি, আপনি তাদেরকে জানায় দেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হুজুর তাদেরকে বলে দেন, কেউ যদি আপনার আগমনকে আনন্দের সঙ্গে উদযাপন করে, আমি রব্বুল আলামিন আপনার ওই উম্মতের জন্য, আমার ওই বান্দার জন্য ঘোষণা দিলাম, ওই ব্যক্তি সারা জীবনে যত নেক আমল জমায়েত করেছে, যত ইবাদত বন্দেগী তার নেকের খাতায় জমা করেছে, সমস্ত ইবাদতের চাইতে আপনি নবীর আগমনের আনন্দ প্রকাশটাই আমি রব্বুল আলামিনের কাছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা সমস্ত আমলের চাইতে আমি আল্লাহর কাছে আপনি নবীর আগমনের খুশি হলো বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবনের সমস্ত আমলের চাইতেও উত্তম আমল হলো আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি আনন্দ কিভাবে প্রকাশ করবেন? বাড়িতে থাইকা করবেন, নাকি মসজিদে গিয়া করবেন, না রাস্তায় বাহির হয়ে করবেন, না মাহফিলের মাধ্যমে করবেন? এটা আপনি ভালো জানেন। সবার আনন্দ প্রকাশ করার পদ্ধতি এক নয়, সবার খুশি হওয়ার পদ্ধতি এক নয়। কিছু মানুষ আছে খুশির ঠেলায় স্টক করে ফেলায়, কিছু মানুষ আছে না খুশির চোটে স্টক করে ফেলায়। সেদিন কোথায় যেন মাহফিলে গেল, আমার একজন বলল, হুজুর আমার একজন মুসল্লি আছিল, এবারে বিদেশে লটারি ধরে দেশ হয়েছে। লটারি হালাল না হারাম? হারাম। কথা বলেন, হারাম। লটারি কি হালাল না হারাম? হারাম। কিন্তু এখন তো ইসলামী লটারি সিস্টেম আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, সাবধান হবেন। অনলাইনে দেখবেন আতর বেচে, মধু বেচে, কি বলে যে আপনারা এটা কিনলে এটার সাথে একটা কুপন কোড দিব, এরপরে আমরা সবার মধ্য থেকে একজনের উমরায় পাঠাবো। এরকম অফার আসেনি মাঝে মাঝে? এটা জুয়া। কয়েকদিন আগে দেখছি সামরার মোজা বেছে, আমি হেতারানো মোজার অর্ডার দিছিলাম 2 জোড়া। ধরেন আজকে অর্ডার দিছি, কালকে পরে হঠাৎ করে ফেসবুকের অ্যাড আইছে, হেবেড়ায় কইতেছে বলে আমরা এখান থেকে একজনকে উমরায় পাঠাবো, কুপন পাবেন। আর একটা হইলো একটা আইফোন দিব, এই যে নতুন একটা বাইর হইছে কমলা কালার আইফোনের বক্স দেখায় বলতেছে যে এইটা আমরা পুরস্কার দিব। পরে সে আমারে পরের দিন ফোন করছে যে আপনার একটা অর্ডার ছিল, মালটা পাঠাবো কিনা। আমি বললাম বলে অর্ডার তো দিছিলাম মাল পাঠাইতা, কিন্তু তোমরা যে জুয়া খেলা আরম্ভ করছো। কি বলেন জুয়া খেলা? আমি বললাম তোরা এই যে লটারি শুরু করছ, লটারি জুয়া এগুলি হালাল নেই রে। ফাজিল, লটারির মাধ্যমে মানুষ উমরায় পাঠাইতে হবে, কে শিখাইছে তোমার এগুলো? কয় এটা তো আমরা একটা কুপন সিস্টেম। কিসের কুপন? খবরদার, এই ধরনের লোভ লালসা দেখাইয়া হারাম দিয়া যারা আপনাদেরকে দেখছেন, কত বড় কাজ উমরা, কত বড় কাজ উমরা, কত বড় ফজিলতপূর্ণ কাজ উমরা, এটার পিছন দিয়া লাগাই দিছে জুয়া।
এই সমস্ত বদমাশ দেখতে থেকে দূরে থাকতে হবে। এদের কোনো অ্যাড সামনে আসলে লগে লগে ক্রস দিয়ে দিবেন। আর এদেরকে ফোন করতে পারলে ফোনে একবারে বলবেন যে তো করে কোন হুজুরে শিখাইছে যে লটারির মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষ যে উমরায় নিলে যে উমরা করব হেবেডা সওয়াব পাইবো তোরে কে কইছে, আর তুই সওয়াব পাবি এটা তোরে কে কইছে? জিজ্ঞেস করবেন। আমাদের দেশটা এত একটা লুটতরাজের দেশ হয়ে গেছে, ধর্মটারে নিজের মতন ব্যবহার করতেছে। আরে টিস্যু পেপার ব্যবহারের জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট প্রয়োজন আছে। ইসলাম কি করতেছে? এদেরকে কি করা উচিত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন থাকতো প্রত্যেকটারে ধইরা ধইরা গর্দান উড়াইয়া দিত, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে লাগাইছে ব্যাংক, ইসলামী ব্যাংক। আগে পরে নাম দিয়া মাঝখানে দিছি ইসলামী ব্যাংক। ব্যাংকের ভিতরে কামই হইল সুদে, ঠিক কিনা বলেন? ব্যাংকের কাজই হইল সুদের। তাহলে সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? কিন্তু লাগাই দিছে ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, বিভিন্ন নাম। আমি কোন এই নির্দিষ্ট কোন ব্যাংককে মেনশন করলাম না, সব ব্যাংকের সুদ আছে। আমি যতদূর জানি একটা ব্যাংক খোলার জন্য সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকে 400 কোটি টাকা সুদের উপরে রাহন লাগে, এরপরে ব্যাংক খুলতে পারে। এটা রাষ্ট্রীয় ব্যাংকিং সিস্টেম। আচ্ছা ভাই, আপনি ব্যাংক খোলেন, ব্যাংকের ব্যবসা করেন, তাহলে আপনি ব্যাংকের ভিত্তি ইসলাম লাগাইলেন কা? চক্ষু হাসপাতাল লাগছে ইসলামী চক্ষু হাসপাতাল। আচ্ছা, হাসপাতালও ইসলামের কি আছে? ইসলাম কি অসুস্থ হইছে? হাসপাতালের ভিত্তি কি ইসলাম? কি আজীব ব্যাপার রে ভাই, কি আজীব ব্যাপার। ইসলামটারে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে মানুষের মেধার মেরিট এত কমছে, এত লো হয়েছে। এখন পূজার মণ্ডপে গিয়া কয় রোজার পূজা একই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। নাউজুবিল্লাহ। এই কথা বলার সাহস সে পাইল কই? এই যে এই সমস্ত কুকামের কারণে মানুষ ইসলামকে সঠিকভাবে বুঝতে পারে নাই, বিধায় নিজের মন গড়া মতো ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? রাজনীতির দল, দলের নামের ভিতরে হামদাইছে ইসলাম। আচ্ছা, ইসলামে কি এই নির্বাচন পদ্ধতি, ভোটাভুটি পদ্ধতি, এই গণতন্ত্র পদ্ধতি ইসলামে সমর্থন করে? না। তাহলে এই দেশে কোন দল কি ইসলামী দল হইতে পারে? না। রাজনীতির ক্ষেত্রে কোন দল ইসলামী দল হতে পারে? আর হেরা কয় আমরা ইসলামী দল, আমরা আল্লাহর আইন কায়েম করব। আর আল্লাহর আইন কায়েম করতে গিয়া, সংবিধান সংশোধন করতে গিয়া, মানে ওই জায়গা থেকেই আল্লাহর নাম বাদ দিয়ে দিতে আছে। এরা আল্লাহর আইন বাস্তবায়ন করে, মনে হয় আল্লাহ কয়ে দিছে সংবিধান টেনে আল্লাহর নাম বাদ দেও। আস্তাগফিরুল্লাহল আযীম। আমি আপনাদেরকে এই কথাটা এখানে নিয়ে আসলাম এই কারণে, এই আমাদের দেশে এখন সুকৌশলে আপনাদেরকে দিয়ে জুয়া খেলাচ্ছে, লটারি খেলাইতেছে। আমি পরে অর্ডার ক্যান্সেল করে দিছি। আমি তবু জুয়া বাজার মৌজার দরকার নাই, ফাজিল। বাইতুল মোকাররম গেলে মৌজার নাই টান। আরো কত লোক আছে বিক্রি করে, আমরা এই জুয়ারিদের থেকে নেই না, ক্যান্সেল করে দিছি। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমি কোন কথার কারণে এখানে আসলাম মনে আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে আল্লাহ বলেন, সারা জীবন যত নেক আমল করেছো, সমস্ত নেক আমলের চাইতেও আমার নবীর আগমনে তোমার খুশি হওয়াটা আমি আল্লাহর কাছে বেশি দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবী উদযাপন করি। খুশি হওয়ার নমুনা, খুশি কেমনে হব এটা আল্লাহ বলে দেয় নাই। যে মসজিদে যাইবা 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বা, বা এক নিয়তে 4 রাকাত নামাজ পড়বা, এইভাবে খুশি করবা, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন খুশি করবা। ফাবিজালিকা ফালইফরাহু, এর জন্য তোমরা আনন্দ প্রকাশ করো। এখন আপনি যদি চান ঘরে বসে আনন্দ প্রকাশ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ঘরে বসে আনন্দ প্রকাশ করার চাইতে সম্মিলিতভাবে সামাজিকভাবে মসজিদে আনন্দ প্রকাশ করাটা বেশি উত্তম হয়। আর মসজিদে আনন্দ প্রকাশ করার পরে রাস্তায় বের হয়ে আমরা যদি আমার নবীর আগমনের তারিখকে, বিশ্ববাসীকে, আকাশ বাতাসকে মুখরিত করে আমরা মুসলমান যদি জানিয়ে দেই নূর নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, আমরা যদি এই স্লোগানগুলি দেই, এই দেশে যারা বেখেয়াল মুসলমান আছে, এই দেশে যারা বেদিন মানুষ আছে, এরা সবাই জানতে পারবে, হ্যাঁ আজকে মুসলমানের নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের দিন। কথা বলেন ঠিক কিনা?
নাইলে তো আমরা আরবি তারিখ তো হিসাবই করি না। আমরা যে বাঙালি, আমরা বাংলা তারিখও তো হিসাব করি না, করি নাকি? বাংলা 12 মাসের নাম জিগাইলে যুবক ফলাবান ঠিক মতন কই যাতো না, কিন্তু ইংরেজি জিগাইলে খুব কইব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কই ফেলাইব। আর বাংলা মাসের নাম কেজি স্কুলের ফলাফান জিগাইলে ওই পরীক্ষাত লেখনের লেগা শিখে। কেজি স্কুলের বাইরে এখন যুবক যারা আছে যদি জিগাই কত দেখে বৈশাখ জ্যৈষ্ঠ 2-4টা কয়ে নাই হুজুর মনে নাই, পরে আবার হেরা বাদ গিয়ে কইবে হুজুরও মনে হয় পারে না। না, পারে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কয় মাস? 12 মাস। এর ভিতরে আমারও অগ্রহায়ণ গেছিল গে পিছনে। খাদেম সাহেব যদি লোকমা না দিত তা সোর্সের তো সিস্টেম নাই। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ আনন্দ করার কথা বললেন। এ মানুষ, আনন্দ উদযাপন করা, আনন্দ প্রকাশ করা সবার ক্ষেত্রে এমন একরকম নয়। এজন্য বলছিলাম কয়দিন আগে একজন হুজুরের সাথে দেখা হইলো, কোন জায়গায় জানি আমার মনে হইতেছে না, মাহফিলে দেখা হইলো। পরে আলোচনার মধ্যে কথাটা আসলে পরে কয়, হুজুর আপনি ঠিকই কইছেন, আমার এলাকার একজন মুসল্লি বিদেশ থেকে লটারি ধরে আইছে, দেশে আয়া খবর পাইছে সে 6 কোটি টাকা পাইছে। কয় কোটি? 6 কোটি টাকা পাইছে লটারি ধরে। সে এই 6 কোটি টাকা পাইছে বিদেশ থেকে। এই খবর পাওয়ার পরে এই 6 কোটি টাকা পাওয়ার খুশির ঠেলায় বেটা স্টক কইরা মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটা খুশির ঠেলায় স্টক করে মরে গেছে। এখন এই বেটার খুশির নমুনা হইলো এটা, ঠিক না? তার খুশির নমুনা এটা। আরে অনেক মানুষ খুশির ঠেলায় কান্না করে দেয়, ঠিক কিনা বলেন? দেখবেন পরীক্ষার রেজাল্ট দিলে ছেলেরা, ছাত্ররা যখন রেজাল্ট পায়, কিছু ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করছে, হের দিকে তাকাইলে দেখবেন, মায় বাপে তাকাইলে দেখবেন হ্যাঁ জর্জর করে চোখের পানি ছেড়ে দিছে। তার কি কান্নার কথা? না না। এ কান্না কি দুঃখের? না না, এটা সুখের কান্না, খুশির কান্না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো, কিন্তু কেমনে করবা আমি কাইফিয়ত বলবো না। যার যেমনে মনে চায়, যার যেমনে মনে চায়, যার যেমনে মনে চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারকের আগে সফর মাসের শেষ বুধবারে আমার নবী সর্বশেষ জীবনের সর্বশেষ যখন অসুস্থতার থেকে সকালবেলা শিফা লাভ করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থতা থেকে যখন সুস্থ হলেন, খবর পায়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিছু সদকা করলো। দেখেন তাদের আনন্দ, নবীজি সুস্থ হয়েছেন এই জন্য তারা আনন্দ প্রকাশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু 5000 দিরহাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত? 5000 দিরহাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মিসকিনদের দান করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু 7000, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 10000, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব মানুষ দিছে 3000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সুস্থ হয়েছেন এই আনন্দে দান করে দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ
100 উট আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের আনন্দ প্রকাশের সিস্টেম, এটা ছিল সাহাবায়ে কেরামের আনন্দ প্রকাশ করার সিস্টেম। এই জন্য আল্লাহ বলেন আমার হাবিবের আগমনে তোমরা আনন্দ প্রকাশ করো, কোরআনের আগমনে আনন্দ প্রকাশ করো। এইটা তোমার সারা জীবনের সমস্ত নেক আমলের চাইতেও দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সারা জীবনের সমস্ত নেক আমলের চাইতেও দামি। কেন জানোস রে বান্দা, কি কারণে আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করা দামি? শোন, কারণ আমার নবীর আগমনের দিন আমি আল্লাহর আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন বাবার মেজাজ ভালো, ছেলে যদি বুদ্ধিমান হয়ে যায়, কয় আব্বা 1000 খানিক টাকা দেন, কিরবি যাই একটু ঘুরে টুরে আই, কিছু খাই মোটাইমুখ একটু ঘুরাফেরা করবো। বাপের মেজাজ যেদিন ভালা, সেদিন 1000 চাইলো, বাবাকে বলে আজকে আনন্দের দিন লয়ে যা, তবে উল্টা পাল্টা কিছু খাইস না যা। আর যেদিন মেজাজটা খারাপ, 20 টাকা চাইলো, কানের নিচে কষাইয়া 2টা বহাই দিব, ঠিক না? যেদিন মেজাজটা খারাপ, কানের নিচে কষাইয়া, দেখছেন এই যে এই জায়গায়ও এই আনন্দের মধ্যে পার্থক্য দেখেন। আমনেগো আনন্দের হাসি আর ওই পাগলার আনন্দের হাসি কি এক? তার খুশিটা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি, ঠিক না? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই মজলিসে যারা হাসলেন ইবাদত, যারা কাঁদবেন ইবাদত, যারা খুশি হইবেন ইবাদত, যাদের মন ক্ষুণ্ণ হবে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর দ্বীন শুনে, আখিরাতের কথা শুনে, আখিরাতের আযাবের কথা শুনে, এইটাও ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে আমার আল্লাহ কত আয়োজন করলেন। মক্কার গণকরা, মক্কারা জাদুকরেরা বহু চেষ্টা করে জিন হাজির করতে পারে না। জিনদের পাওয়ার আল্লাহ বন্ধ করে দিছে, জাদুকরদের বুদ্ধি আল্লাহ থামায় দিছে। তামাম পৃথিবীর মধ্যে যত বড় বড় বাদশা ছিল রে, সমস্ত বাদশাদের সিংহাসনগুলি আমার আল্লাহ উল্টাইয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত বাদশাদের সিংহাসন আল্লাহ উল্টাইয়া দিছে। মুসলমান রে, নবীজির আম্মা জান বলেন আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা মুহাম্মদ নূর নবী, নূর আলা নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর যখন তশরিফ হলো রে, আমার কলিজার টুকরার নূর মোবারকের তাজাল্লিতে মক্কা মুআজ্জামায় আমি আমার ঘরে থাইকা সিরিয়ার প্রাসাদগুলো ওই নূরের তাজাল্লিতে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা যাইতেছেন আপনারা তবরুক আছে কিন্তু নেওয়ান লাগবো। কিতা তবরুক কিতা আকনি কেন? ওহো দেখাইছি আমি, আমারও কইছিল খাইতো, আমি কেন শরীরে এমনি জান ভালো না, আবার যদি গ্যাস ফল করে তাহলে কথা বলতে সমস্যা হইব, পরে খাই মনে আছে। আসিতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মুনাজাতের পরপর তাবাররুক, আখনি বিরিয়ানি সুন্নিরাই খায় আবার খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? হেরা কিন্তু চান্স পাইলে খায়, কি খায় না? হেরার কিন্তু একাধ প্যাকেটে হয় না, যে বিশাল বড় পেট। ও মা গো মা গো মা, এতিমের হক খাইয়া খাইয়া এত বিশাল হইছে। এক হুজুরে জিগাইছিলাম, এতিমের ফান্ডের টেহাটি যে আপনি খাইয়ালান, আল্লাহর কাছে কি হিসাব দিবেন? কয় তো আমিও তো এতিম। হুজুরে কয় তেও বলে এতিম, আমি কেমনে? আমারও বাপ নাই, মাও। যেই সমস্ত এতিম গোলাইগা মানুষে টিয়া পয়সা দেয়, অগ কত আগেতে আমি এতিম, চিন্তা করে রাখছে। আরেক হুজুরে কয় ভাই আল্লাহ কপালটা ভালোই রাখছে। কি কেরম? কয় আল্লাহ আমারে এই পর্যন্ত যে পরিমাণে মুরগি খাওয়াইছে, জঙ্গলের হিয়ালেও এত পরিমাণ মুরগি খায় নাই।
চিন্তা করে আম্মুকে গিয়ে নিজের হিয়ালের লগে তুলনা করছে। আয় হায় হায় হায়, ও মুসলমান বাবারে, যে কথাটা বলতেছিলাম, এই জন্য তাবারুকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আমরাও খাই, আমরা খাওয়াইও, সব সময় খাওয়াবো। এই মাহফিলটা কি এই প্রত্যেক বছর হওয়া দরকার আছে না? কথা কয় না? কালেকশন নাই, চিন্তা করে না বলে আপনাদের কাছ থেকে কালেকশন করবো, টাকা নেব না, ইনশাল্লাহ নাই। আমার রায়হান এবং এনাম তারা আপনাদের অত্র এলাকার কিছু কিছু মানুষ সহযোগিতা করেছে, তাদেরকে আমরা তাদের নাম ইনশাল্লাহ দোয়ার আগে প্রকাশ করব। তারা আপনাদের জন্য, আপনাদের খেদমতে এই জান্নাতের বাগান সাজায় দিছে। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আজকে আমরা কালেকশন নিব না, তার মানে এই নয় যে আপনারা অংশগ্রহণ করতে চাইলেও পারবেন না, না এমন না। আপনারা যদি চান অংশগ্রহণ করতে, ওদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণ করবেন। আর যদি না পারেন, না চান, কোনো অসুবিধা নাই, দাওয়াত রইল। প্রত্যেক বছর এই মাহফিলটা সবাই সহযোগিতার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে ধরে রাখবেন, মাহফিলের আয়োজন করবেন, মাহফিলে আসবেন, জান্নাতের মেহমান হবেন। যাওয়ার সময় আপনাদের খেদমতে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু একটা তাবারুক ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। আমার টপিক ছিল নবীর আগমন এবং নবীজির ইন্তেকাল। আমি তা আগমনে শেষ করতাম, ইন্তেকালের বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে বাবা। আমার নবীর আগমনের পরে নবী উম্মতের জন্য কি করলেন, উম্মতের জন্য কি রাখলেন, এবং নবীজি শেষ পর্যন্ত কি বলে চলে গেলেন, এই বিষয়গুলো জানা দরকার আছে না? কিন্তু 12:30 তো বাজে গেছে, 1:45 মাগো, অনেক টাইম হয়ে গেছে। আমি 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ গুছাইয়ে দিচ্ছি আলোচনাটা। শোনেন, আমার নবীর আগমন হলো। মা আমেনা বলেন, আগমন হওয়ার পর আমি আমার কলিজার টুকরাকে দেখি নাই। কে যেন বলল, রহমাতুল লিল আলামিনকে এই ইয়ে করো, তাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাও। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরে আসমান থেকে একটা মেঘের টুকরার ন্যায় কি যেন আসলো, আর আমার কলিজার টুকরারে খালি এক পলক দেখলাম। আমার কলিজার টুকরা জমিনে এসেছে সবুজ পোশাক পরিহিত অবস্থায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সেই দিন আহা হা 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 পৃথিবীর চার কোনায় 4টা পতাকা লাগাই দিছে, বুঝাইয়া দিছে তামাম পৃথিবীতে, তামাম কুল কায়নাতের ক্ষমতাধর নবী রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা যে আইলো, আমি তো দেখতাছি, কিন্তু ব্যথা, যন্ত্রণা, কষ্ট এমন কিছুই অনুভব করলাম না। আমার মনে হইল আমার পেট থেকে জমিনে আগে পা দিয়া একজন মানুষ একটা ঘর থেকে যেভাবে বের হয় এভাবে বের হয়ে গেল। আমার পেট, আমার পেটের নাভির নিচে দিয়া, আমার 2 আঙ্গুল নিচে দিয়া আমার পেটটা ফাঁকা হয়ে গেল। ওই জায়গা দিয়ে আমার কলিজার টুকরা বের হয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে ওই জায়গা আগের মতো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আগমনকে এগুলো রিসার্চ করে করেই বর্তমান চিকিৎসা বিজ্ঞান সিজার সিস্টেম বাহির করছে। যে কোনো মা যদি সন্তান নরমাল প্রসব করার ক্ষেত্রে যদি সক্ষমতা না থাকে, তাহলে বিজ্ঞান রিসার্চ করলো যে এই আখিরি নবীর আগমন যেহেতু মায়ের লজ্জাস্থানের মাধ্যমে আসেন নাই, তিনাকে আল্লাহ যেহেতু ভিন্ন রাস্তা পবিত্র জায়গা দিয়ে আনছেন, তাইলে নিশ্চয়ই ওই জায়গা দিয়া সন্তান বের করার পথ পদ্ধতি থাকতে পারে। রিসার্চ করতে করতে এখনকার যুগে এসে তো ম্যাক্সিমাম মানুষেরই সিজার হয়, ঠিক না? এটা আমার নবী রহমাতুল লিল আলামিনের আগমনের বরকতে, আমার নবীর আগমনকে রিসার্চ করে তারপরে এই রেজাল্ট পাওয়া গেছে। আমার নবীর আগমন মিলাদুন নবীর বরকতে সিজারের ব্যবস্থা পাওয়াতে বহু মায়ের জীবন, সন্তান জন্ম দেওয়ার সময় বহু মা মৃত্যুবরণ করার থেকে মাকে বাঁচায় দেয় কে? আল্লাহ। অনেক মানুষ, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার জন্ম হওয়ার সময় ডাক্তারে চেষ্টা করে দেখলো, পরে আমারে বললো যে বাচ্চার পায়ের সাথে মায়ের নাড়ি পেঁচ খেয়ে গেছে, সিজার করতে হবে। আমি বললাম যে ঠিক আছে করেন। সিজার করার পরে আমার শাশুড়ি আমার বিবি সাহেবের কাছে এই ইয়েতে দাঁড়ানো ছিল অপারেশন থিয়েটারে, তো উনি দেখছে যে আমার মেয়েটার আপনার পায়ের সাথে তার মায়ের নাড়ি পেঁচানো। ডাক্তার তার পায়ের থেকে ঘুরায় নাড়ি খুলে তারপর তারা বাহির করছে। এবার এই সন্তান, আমি আমার কথাটা এই জন্য বললাম, এরকম এই সন্তান যদি
এই মায়ের গর্ভ থেকে সিজার সিস্টেমে যদি বাহির না করতো, তাহলে মাও বাঁচতো না, বাচ্চাও বাঁচতো না। বাঁচানো যাইতো না। বাচ্চা তো বুঝে না, সে তো চেষ্টা করতো এই নারী বুড়ি সিরা মিরাইয়ে পড়তো। এদিকে বাচ্চাও ডেলিভারির সময় যদি সময় মতন ডেলিভারি না হয়, তাহলে এমনও অনেক খবর পাওয়া যায় মায়ের গর্ভে বাচ্চারা প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, পরে মায়ের জীবন বিপন্ন হয়ে যায়। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে প্রত্যেক মাকে, প্রত্যেক বোনকে হেফাজত করুক, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। যুবকরা, আমরা প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমার মা আমাকে, তোমার মা তোমাকে এরকম কষ্ট করেই জন্ম দিছে। তোমার বিবি তোমার সন্তান গর্ভে নিয়ে যেরকম কষ্ট করে, তোমার মা এরকম কষ্টই করছে, বরং এর চেয়ে আরো বেশি কষ্ট করছে। তোমার বিবি সাহেবের তো গর্ভে সন্তান আসলেই তুমি ডাক্তার দেখানো শুরু করো, ডেলিভারির পরেও 6 মাস পর্যন্ত ডাক্তার দেখাও। কিন্তু তোমার মা তোমার যখন গর্ভে ধারণ করছে, এত বেশি ডাক্তারি সিস্টেম ছিল না। এমনও মা তৎকালীন যুগে ছিল, সন্তান যেদিন জন্মগ্রহণ করছে সেই দিনও পুকুরের থেকে কলসি বইরা পানি উড়াইয়া বাড়িতে না রান্না বান্না করছে। কথা কোন ঠিক কিনা? সেই কষ্টের সন্তান তুমি। তুমি যদি তোমার মার কথা না শোনো, তোমার দিলে মানবে না, তোমার মায়ের দিল মানবে না। ব্যথায় আঘাত পেয়ে যদি খালি একটা হাঁক ছাড়ে, আল্লাহ রে কি দিলা, তাহলে মনে রাখবা তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ মা বাবাকে বলছেন রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবাকে বলছেন ছোট রব। এমন ভাবে বলছেন, আল্লাহ পিতা মাতার কথা বলতে পারতেন, ওয়ালিদাইন বলতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বায়ানি বলছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বায়ানি অর্থ হচ্ছে আমার পিতা মাতা, কিন্তু আমরা জানি রব মানে কে? রব মানে কে? কিন্তু আল্লাহ নিজের ভাষায় কোরআন শরীফে বলছেন মা বাবাকে রব। এই শব্দ আল্লাহ ব্যবহার করছেন। কিরকম রব? রব শব্দের অর্থ হইল প্রতিপালক, লালন পালনকারী। মা বাবাই তো ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছেন নাকি? এই জন্য আল্লাহ বলেন আমি তোমার সৃষ্টি করছি, আমি তোমার রিজিক দিছি, হায়াত দিছি, সুস্থতা দিছি, কিন্তু তোমার আম্মায়, তোমার বাবায় তোমারে লালন পালন করছে কষ্ট করে। বাবারে, সেজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার নবী রহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল সম্পর্কে এখন যদি আলোচনা তুলি 3টা বাজবো, ওই পর্যন্ত নিব না। সংক্ষেপে 2-4টা কথা বলি। সেটা হলো, আমার নবী ইন্তেকাল হয়েছে বিষক্রিয়ার প্রতিফলে। এই বিষ আমার নবীকে এক ইহুদি মহিলা খাওয়াই দিছিল খাবারের সাথে। ওই বিষ আল্লাহ তাআলার কুদরতের পাওয়ারে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তখন মৃত্যুবরণ করেন নাই, কিন্তু নবীজির সামনে যে সাহাবী একই পেয়ালার থেকে বিষ মাখানো গোশত খেয়েছিলেন, ওই সাহাবী ওখানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে নবী আমার মতো। আরে নবী সাহাবী বিষ খাইয়া মরে গেল। সেই বিষ খাওয়ার পরে আমার নবীজি দীর্ঘদিন আল্লাহ তাআলা আমার নবীকে হায়াত তাইয়্যিবা দান করেছেন। আমার নবী জীবিত ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেন ওই বিষ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা রে, ওই বিষ আমার শরীরে যখন যন্ত্রণা আরম্ভ করে রে আয়েশা, আমার শরীরের ভিতরে প্রচন্ড যন্ত্রণা হয় রে আয়েশা। আমার নবী এমন বলতেন। আমার নবী যেদিন লাস্ট অসুস্থ হয়ে যাবেন, সেদিন সারা রাত আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। উম্মতের মায়ায় আমার নবী কেঁদেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্না করার পরে আমার নবী জান্নাতুল বাকির থেকে ঘরে ফিরে আসলেন। আসার পরে আয়েশা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার ব্যথার যন্ত্রণায় চিৎকার করতেছে, ওরে আমার মাথা গেল রে, আমার মাথা গেল। ব্যথায় আম্মা জান চিৎকার করতেছেন। তখন নবীজি ঘরে প্রবেশ করেই বললেন, আয়েশা তোমার মাথা না, আমার মাথা গেল। এই কথা বলার সাথে সাথে আম্মা জানের মাথার ব্যথা আল্লাহ ভালো করে দিলেন। একই ব্যথা আমার নবীজির মাথা মোবারকে আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইটা বলে আমার নবী কি করলেন? আম্মা জানের ব্যথা নিজের মাথা মোবারকে নিয়ে আসলেন। আম্মা জান সুস্থ হয়ে গেলেন। যখন আম্মা জানকে আমার নবী বললেন তোমার মাথা না, আমার মাথা গেল, তখন আম্মা জান বলে না না, আমার মাথাই গেল। নবীজি বলেন, আয়েশা তোমার মাথা যদি যায় তাহলে তো তুমি বাঁচবা না,
এখন স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বতের সম্পর্ক আছে না? আম্মা জান কয় আমি না বাঁচলেই তো আপনার সুবিধা হয়, আপনি আরেকজন বিবি আইন আমার ঘরে থাকতে পারবেন। নবীজি মুস্কি হাসলেন, কিন্তু বললেন না যে আয়েশা রে তোর ব্যথা আমার মাথায় চলে এসেছে। আমার নবীজি এই ব্যথায় অসুস্থ হয়ে গেলেন, কিন্তু বিবিদের কাছে যে সময়ের সমঝোতা, আমার নবী এটা ভুলেন নাই। নিয়ম মাফিক পালা করে করে বিবিদের ঘরে সময় দিচ্ছেন। অনেক বেশি অসুস্থ হয়ে গেলে আমার নবী সব বিবিদেরকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ডাকলেন। নবীর তখন শিডিউল ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ডাকলেন। ডাকার পরে সবাই আসলো। আসার পরে আমার নবীকে সবাই বললেন, হুজুর আপনি তো অনেক বেশি অসুস্থ। আমার নবী বললেন, তোমরা সবাই সিদ্ধান্ত নাও যে আমি এই অসুস্থতার সময় আমি কার ঘরে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে নিজে বলতে পারতেন যে আমি অমুক বিবির ঘরে থাকবো, কিন্তু নবী বলেন নাই। নবী বলছেন তোমরা বলো আমি কার ঘরে থাকবো। সঙ্গে সঙ্গে সব বিবিরা একত্রিত হয়ে বলেন, হুজুর আপনি আয়েশাকে বেশি পছন্দ করেন, হুজুর আপনি আয়েশার ঘরেই থাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপর ভর করে করে আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। সেখান থেকে এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি সাহার সোমবার বলা হয়, ওই দিন সকালে আমার নবীজি একটু সুস্থ হলেন। আমার নবীজির জন্য সাহাবায়ে কেরাম অনেক বেশি দান সদকা করলেন। বিকাল বেলায় আমার নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন। বিকাল বেলায় আবার অসুস্থ হয়ে গেলেন। এখন ওই দিনে আমার নবীজি সকালে সুস্থ হলেন, বিকালে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থতায় আমার নবীজির সর্বশেষ ইন্তেকালের সময় পর্যন্ত চলে গিয়েছে। ইন্তেকালের মুহূর্তের আগে আমার নবীর কাছে আজরাইল আসলো। আল্লাহ পাঠাইলো, যাইবা আজরাইলের মতো না। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে যাব? আমার নবী আমার আল্লাহ বললেন, আমার হাবিবুল্লাহর কাছে আদবের সহিত যাবা। আমার হাবিবুল্লাহ পারমিশন না দেওয়া পর্যন্ত তার জান কবজ করা যাবে না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন। ঘরের দরজায় এসে বাইরে থেকে সালাম দিলেন। নবীজি সালামের আওয়াজ শুনলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা দরজা খুলে দাও। আপনাকে বাইত আজরাইল আইলে আপনাকে এলাকায় যখন লোকজন মারা যায় দরজা তাইয়া ঘরে ঢুকতে অনুমতি চায়নি। যে সমস্ত বোকা মানুষ বলে নবী তাদের মতো, তারা নবীর মতো, এমন কথা যারা বলে, ও ভাই নবীর ইন্তেকালের সময় আজরাইল পারমিশন নিয়ে আইছে, তোর মরণের সময় আজরাইল পারমিশন লইয়া আইতো? নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা দরজা খুলে দাও। খুলে দিলেন। আমার নবীর কাছে আজরাইল আসলেন। আসার পরে বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে দুটি সংবাদ দিয়ে পাঠিয়েছেন। কি সংবাদ? আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডারের চাবি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান নিজের ইচ্ছা মতো এই পৃথিবীতে অবস্থান করতে পারেন, আর আপনি যদি চান আপনার রবের সান্নিধ্যে গমন করতে পারেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আজরাইল তুমি বসো, জিবরাইল আসুক, আমার একটু কথা আছে। সুবহানাল্লাহ। কোন আজরাইল আপনার কথা শুনবনি? বলেন শুনবনি? যারা নবীকে নিজের মতো বলে ওদের কথা শুনবে না? পাগলামি করেন না বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে বলে বসো। জিবরাইল এলো। বলতে দেরি জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার নবী বললেন, আমি তো আমার এই হায়াতে জিন্দেগিতে আমার উম্মতদেরকে আমি দেখা রাখছি। আমার আল্লাহর কাছে আমি জানতে চাই আজ আমার ইন্তেকালের পরে আমার উম্মতদেরকে কে দেখবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দেখবে? জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর দরবার থেকে খবর নিয়ে আসলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার ইন্তেকাল শরীফের পরে আপনার উম্মতদের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী তখন বললেন, আজরাইল এবার তুমি তোমার কাজ আরম্ভ করতে পারো। ওই সময় মিকাইল ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হলেন 1000 কোটি ফেরেশতাদের একটা দল নিয়ে। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার নবী আজরাইলকে অনুমতি দিলেন জান কবজ করার। আজরাইল জান কবজ আরম্ভ করলেন। আমার নবী বললেন, আজরাইল আরেকটু সহজ করে করা যায় না? হুজুর তামাম সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে সহজ ইন্তেকাল আপনার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। আমার নবী বললেন,
তার মানে আমার উম্মত এর চাইতে বেশি কষ্ট পাবে? বলে জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আজরাইল, আমার উম্মতের মৃত্যুর সমস্ত কষ্টগুলো আমারে দাও, আমার উম্মতের মৌতে আমার উম্মতের কষ্ট দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের আগে আমার নবী ইলমে গায়েব প্রকাশ করেছেন, নবীজিকে কে গোসল দিবে, কোন জায়গার পানি দিয়া গোসল দিবে, কি ধরনের কাপড় দিয়া কাফন দিবে, জানাজার নামাজ কিভাবে হবে, জানাজা কিভাবে হবে, এই সব কিছু আমার নবীর ইন্তেকালের আগে আমার নবী খুদ নিজে বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় উমরায় গেলে মুআল্লিম সাহেবরা আপনাদেরকে যখন জিয়ারায় নিয়ে যায়, একটা কূপের কাছে নেয়, কূপটার নাম হচ্ছে বীরে গার্জ। বীরে গার্জ, মনে রাখবেন, গার্জ, গাইন রা ঝা, গার্জ। এই বীরে গার্জ, এই কূপের পানি দিয়া আমার নবী ওসিয়ত করেছেন আমার নবীকে যেন গোসল করায়। সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পরে ওই কূপের পানি দিয়ে গোসল করাইছে। আমার নবীর কাফন কি হয়েছে জানেন কেউ? আমার নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার কাফন আমরা কিভাবে ব্যবস্থা করব? আমার নবী বললেন, আমার 3টা কাফনের মধ্যে প্রথম কাফন হবে আমার গায়ে যেই কাপড় থাকবে, যেই কাপড় পরে আমি ইন্তেকাল করব, আমার এই কাপড়টা হবে কাফনের প্রথম টুকরা। দ্বিতীয় টুকরা তোমরা ইয়ামান দেশের বা মিশরের সাদা কাপড় দিয়ে কাফন করতে পারো। সাহাবায়ে কেরাম আমার নবীজির ইন্তেকাল মোবারকের পরে এক টুকরা ইয়ামানি কাপড়, আরেক টুকরা মিশরি কাপড়, আর একটা নবীজির জুব্বা মোবারক দিয়া আল্লাহর হাবিবের কাফন দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোসল করানোর জন্য আমার নবী ওসিয়ত করে গেলেন। গোসলের সময় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের এলাকায় যখন লোক মারা যায়, অনেক লম্বা কথা, এগুলো ওয়াজ করলে অনেক দীর্ঘ ওয়াজ। আমাদের এলাকায় যখন লোক মারা যায় তখন গোসল দেওয়ার সময় যে ব্যক্তি গোসল দেয়, মৃত ব্যক্তির উপর একটা চাদর দিয়া গায়ের কাপড় খুলে তারপর গোসল দেয় না? কারণ আমার নবীজির গোসল দেওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের মধ্যে একটা কানা গোসা শুরু হইল, নবীজির কাপড় কি খুলবো, কিভাবে কি করব। এই অবস্থায় এই চিন্তা করতেছে, আল্লাহর কুদরতে প্রত্যেকের তন্দ্রা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। গেছে ওই সময় গোসল করাইতে, তন্দ্রা চলে আসছে। ওই তন্দ্রার পরে তারা তন্দ্রার ভিতরে থেকে শুনলো কে যেন আওয়াজ, কুদরতি আসমানি আওয়াজ হলো, খবরদার আমার হাবিবুল্লাহর শরীর থেকে কাপড় আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে গোসল দিলেন, তিনি হাতে ধরলেন, আর আমার নবীজিকে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওনার ছেলে হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরেক ছেলে হযরত কুশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে নবীজির একজন আশ্রিত ব্যক্তি ছিলেন হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নবীজিকে ডান দিক বাম দিক কাত করছেন। আর সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তারা দুইজনে পানি ঢালছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নবীজিকে গোসল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, আমাকে গোসল দেওয়ার পর, কাফন দেওয়ার পর আমার হুজরায় আমাকে রেখে তোমরা সবাই চলে যাবে। সমস্ত ফেরেশতারা আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ার জন্য আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন, ফেরেশতারা দলে দলে আসলেন, নবীজির উপর দুরুদ ও সালাম হলো। নবীজির শরীর মোবারক খাটিয়া মোবারকের উপরে রইল। ফেরেশতারা চতুর্দিকে কাবা যেমনে তওয়াফ করে এইভাবে ঘুরে ঘুরে আমার নবীর উপর দুরুদ ও সালাম পড়লো। পরে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ঢুকলেন, আমার নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে দুরুদ ও সালাম পেশ করলেন। দুরুদ সালামটা কিভাবে দিছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু সালাম দিয়া এরপরে চতুর্দিকে ঘুরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ দাঁড়াইছেন। দাঁড়ায়া আমার নবীর জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এটা দলিল আছে। জানাজার পর আপনাদের এলাকায় দোয়া হয়নি? মাশাআল্লাহ, হয়নি? খোদ আমার নবী দুরুদ ও সালাম পড়ার পরে
আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে নেতৃত্ব দিয়ে আমার নবীর জন্য দোয়া করেছেন। অতএব জানাজার পর দোয়া করা এটা সাহাবীদের আমল। এটা যদি করেন সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য সর্বশেষ অন্তত এইটুকু ইহসান তো করা উচিত নাকি? দোয়া করবেন বেশি করে। সম্মানিত হাজিরিন, নবীর ইন্তেকাল হলো, রোজা মুবারকা রাখা হলো, এখানে আরো অনেক কথা আছে।